হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো। সবেমাত্র ঘুমের থেকে উঠলাম, আর আজকে ঠান্ডাটাও সেরকম নেই। দেখতেই পাচ্ছ স্যান্ডো গেঞ্জি পরে বসে আছি। ওদিকে ছেলে ঘুমের থেকে উঠে পড়েছে, কিন্তু ওর এখনও ঘুম সম্পূর্ণ হয়নি, তাই ও এখনও পর্যন্ত দোল্লা চড়ছে। বাবা, ঘুম লাগছে? তুমি কি খাচ্ছ? ওটা কি খাচ্ছ? সকালে উঠে বাহানা চিপস খাবে। চিপস দেয়নি, পাঁপড় নিয়ে এসেছিলাম, পাঁপড় দিয়েছি, পাঁপড় খাচ্ছে। এদিকে সকালে উঠেছি, এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি, খাবার রেডি হচ্ছে। দেখো আজকে বানানো হচ্ছে আলুর চিপস। ছেলে চিপস করে খুব বাহানা করে। ওই প্যাকেটে 5 টাকা করে প্যাকেট, ভালো বেশি চিপস থাকে না, আর ওটা খাওয়া খুব একটা ভালো না। তাই আজকে বাড়িতেই বানানো হচ্ছে আমাদের আলুর চিপস। আলুগুলো কাটবে, কেটে কীভাবে করবে, কীভাবে করবো বলো? ধোবো, দিয়ে লবণ মাখিয়ে রোদে শুকাতে দেবো। শুকানোর পরে একদম শুকিয়ে যাবে, তারপরে তেলে ভাজবো। আলুগুলো কত পাতলা পাতলা ভাবে কেটেছে দেখো, এখনো কাটা চলছে। ঠিক আছে, বানিয়ে নাও, তারপরে আবার দেখছি কিভাবে বানাচ্ছ না বানাচ্ছ। বাবা, তুমি আলুর চিপস খাবে? বাবা, এখন বেরিয়ে বললাম একটু বাজারে যাবো। এদিকে আলুর চিপস তৈরি হচ্ছে, এদিকে ছেলে বল নিয়ে খেলা করছে, গাড়ি নিয়ে বেরোবো। এই দেখো, এই বাজারগুলো আনতে গেছিলাম, 2টো ব্যাগ আছে, এটাতে 5 কেজি আলু আছে, এতে টুকটাক বাজার আছে। এই যে 5 কেজি আলু আছে, এতে তেল টুকটাক বাজার আছে। বাজারগুলো মা করে রেখে দেয়, এত বাড়ি ব্যাগ আনতে পারে না। আমি দেখদিন বাড়িতে গিয়ে সেদিনকে গিয়ে ব্যাগগুলো শুধু এনে দেয়। এখন চলে এসেছি একটা নার্সারিতে, দেখতেই পাচ্ছ নার্সারিটা কত বড়। খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে এখানে, ফুল গাছ, পাতাবাহার গাছ, বাড়ি সাজানোর জন্য ভালো ভালো গাছ, অনেক রকম গাছ এখানে পাওয়া যায়। আজকে আমি দেখাবো এই যে গরমটা পড়েছে, গরমের মধ্যে কি কি ফুল গাছ বাড়িতে ভালো লাগানো যায়, বাড়িতে লাগানোর পক্ষে উপকার, বা গরমকালে বাঁচবে, ফুল হবে, সেরকম কিছু গাছ দেখানোর জন্য আজকে এসি নার্সারিতে। সাথে একটা বন্ধুকে নিয়ে এসেছি, ও এই গাছের ব্যাপারে বেশ ভালোই জানে, আমি অতটা জানি না, তাই জন্যই ওকে নিয়ে আসা। তো ওর কাছ থেকে শুনে নেবো কী কী গাছ আগে দেখি পাই কি না, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বা জানাচ্ছি যে কী কী গাছ তোমরা গরমকালে বাড়িতে পুঁতলে সেগুলো বাঁচবে বা ভালো ফুল হবে। পুরো নার্সারি ঘুরে কোনো গরমের ফুল গাছ এখনো পর্যন্ত পেলাম না, শুধুমাত্র আছে এই জবাগুলো দেখতে যেমন সুন্দর, আর গরমকালে হবেও বেশ ভালো। জবাগুলোর কালেকশন বেশ ভালো আছে, ওদিকে আছে গন্ধরাজ ফুল, ওদিকে আছে জুঁই ফুল। গরমের কালেকশন ঠিকঠাক কিছু পাওয়া গেল না এখনো পর্যন্ত, গরমের কালেকশন এখনো পর্যন্ত কিছু উঠেনি, সবে তো ঠান্ডাটা হালকা হালকা গেল। তো পরে আরেকদিন আসবো, যখন পুরোপুরি গরমের ফুল গাছের কালেকশন উঠে যাবে, তারপরে। বকমবেলিয়া, এইগুলোর নাম বকমবেলিয়া, এইগুলো গরমে কম বেশি ভালো হয়। আর অ্যাকচুয়ালি বাগান বিলাস বলে এই ফুল গাছগুলোকে, হয়তো নামটা অনেকে মনে রাখতে পারে না, কিন্তু বাগান বিলাস বললেও হতে পারে। আর এদিকে তো গোলাপ আছে, গোলাপের প্রচুর কালেকশন আছে, গোলাপ তো সারা বছরই হয় কম বেশি, শীত বলো গরম বলো।
এই গাছটাকে কি বলে? হাজারি গোলাপ, চায়না রোজ বলে এটাকে, চায়না রোজ। গাছটা বেশ ঝাঁকড়া আছে। এই গাছটা কি শীত গরম দুটোতেই হয়? এটা শীত গরম দুটোতেই হয়। এই গাছটাও বাড়িতে বসাতে পারো। এখানে আছে কিছু পাতাবাহার ফুল গাছ, পাতাবাহার যেগুলো 12 মাস হয়। এইসব গাছগুলো 12 মাসই হয়, বাড়িতে শৌখিনের জন্য। এই পাশে এগুলোও আছে। এখানে যেগুলো আছে সবই সব পাতাবাহার, সবই পাতাবাহার। আর এগুলো অলরেডি হয়ে গিয়েছে। এগুলো ছিল শীতের ফুলের কালেকশন। এগুলো বেশ শীতেই ভালো হয়েছিল। এগুলো এখন আর হবে না, আস্তে আস্তে মরে যাবে সব। আর এখানে নিচেও আছে কিছু, এগুলো পাতাবাহার। এগুলো সারা বছর কম বেশি হবে। বাড়িতে বেশ সৌন্দর্যের জন্য এই গাছগুলোকে লাগায়, তোমরাও নিয়ে লাগাতে পারো। কিছু হ্যাঙ্গিং গাছও আছে ওপরে। তো আজকের নার্সারির ভিডিও ছিল এইটুকু। সামারের কালেকশন ছিল, গাছের ফুল গাছের কালেকশন ছিল এইটুকু। চেষ্টা করবো পরবর্তীকালে আবার ভালো কিছু গাছ দেখানোর জন্য। বার্গার সময় রাখো। বেগুনি আছে একটা বাবার জন্য, 3টে মাংসের চপ আছে তোমাদের 3জনের জন্য, তোমার জন্য, মার জন্য আর পাপার জন্য। ঠিক আছে? হাতে দিলে দোল্লায় ফেলবে না বাবা। তুমি খাবে চপ? খাবে বাবা? নাও, আজকে চপ খাওয়া দাওয়া হয়ে যাক। আজকের ভিডিওটা এই পর্যন্তই হবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে।